নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার সোল সিস্টাররা, সোল ব্রাদাররা যারা ফেমিনাইন এনার্জিতে রয়েছেন, তারা অনেকে অভিযোগ করেন রিলেশনশিপ নিয়ে যে তারা যে সম্পর্কে রয়েছেন সেখানে তারা যেটা চান সেটা পান না। তো মাই ডিয়ার ডিএফ, আপনাদের এই মেসেজটাই দেওয়ার আছে যে নিজের ভ্যালুকে ইনক্রিজ করুন। আপনি হয়তো এমন কোনো রিলেশনে ছিলেন বা এখনও আছেন যেখানে আপনাকে কন্টিনিউয়াসলি রিজেকশন ফিল করানো হয়, আপনাকে কন্টিনিউয়াসলি ফিল করানো হয় যে আপনি গুড এনাফ নন, আপনি ভালো নন, আপনি যোগ্য নন, অন্য কেউ আপনার থেকে যোগ্য। এরকম তো অনেকের সাথেই হয়। তো প্রথমে আপনি এটা কেন মানবেন? একটা সম্পর্কে যেখানে কন্টিনিউয়াসলি আপনি ডাউন ফিল করছেন, আপনার জন্য তার কাছে কোনো টাইম নেই, আপনি ম্যানিপুলেশনের শিকার হচ্ছেন, আপনি কি এটা ডিজার্ভ করেন? কখনোই করেন না। তো সেজন্য নিজের ভ্যালু ইনক্রিজ করুন, নিজের স্ট্যান্ডার্ড বাড়ান। এই যে সিচুয়েশনটার কথা বললাম, এই ধরনের আচরণ আপনার সঙ্গে আপনি কোনো রোম্যান্টিক রিলেশনশিপে আছেন সেখান থেকে পেয়ে থাকতে পারেন, বা আপনার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকেও পেয়ে থাকতে পারেন। আপনার পিতা মাতা, দাদা দিদি, আপনার আত্মীয় স্বজন, তাদের কাছ থেকেও এই ধরনের আচরণ পেয়ে থাকতে পারেন। অনেক সময় ফ্যামিলি মেম্বাররা তো অযোগ্য প্রমাণ করার চেষ্টা করে যে তোর দ্বারা কিছু হবে না, তোর মধ্যেই যত প্রবলেম আছে। অনেকে এটাও অভিযোগ করেন যে তাঁর টুইন ফ্লেম তাকে কন্টিনিউয়াসলি রিজেকশন ফিল করায়। তো আপনার যে ট্রু ডিভাইন পার্টনার, সে কিন্তু এটাই চায় যে আপনি নিজের ভ্যালুকে বাড়ান, আপনি আপনার নিজের পাওয়ারে আসুন। আমরা একটা প্রবাদ বাক্য বলি না যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। টুইন ফ্লেমের কাজ হলো এটাই। আপনার যে ট্রু ডিভাইন পার্টনার, সে সর্বদা চায় আপনি আপনার নিজের পাওয়ারে আসুন, নিজের ভ্যালুকে ইনক্রিজ করুন। যখন আপনি আপনার পাওয়ারে আসতে শুরু করবেন, যে আপনার ট্রু টুইন ফ্লেম হবে, তার মধ্যেও আপনি পরিবর্তন লক্ষ্য করবেন একটু একটু করে। কিন্তু কার্মিক পার্টনার হলে তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করবেন না। কিন্তু কার্মিক পার্টনারও যদি এই ধরনের আচরণ আপনার সাথে করে থাকে, আপনি বৃহৎ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন যে সেও কিছু না কিছু শিক্ষা আপনাকে দিচ্ছে। তো আপনাকে নিজের স্ট্যান্ডার্ডকে বাড়াতে হবে, নিজের ভ্যালুকে ইনক্রিজ করতে হবে। স্ট্যান্ডার্ড বাড়ানো অর্থাৎ সেলফ লাভ শিখুন, যে আমি প্রথমে নিজেকে ভালোবাসি। ডিভাইন লাভ এক্সপিরিয়েন্স করার সম্পূর্ণ অধিকার আমার আছে। ডিভাইন লাভ এক্সপিরিয়েন্স করার জন্য আমি সম্পূর্ণরূপে যোগ্য। আমি নিজে অনেক অনেক ভালো। নিজে অনেক ভালো অর্থাৎ এখানে আমি নার্সিসিস্টিক ওয়েতে বলছি না যে আমিই শুধু ভালো, বা আমি ভালো শুধু অন্যকে দেখানোর জন্য ভালো হওয়া, তা নয়। উপর উপর দেখাচ্ছি আমি নিজেকে খুব ভালোবাসি, আর ভিতরে নিজেকে জাজ করছি, নিজেকে ক্রিটিসাইজ করছি। তো এটা হলো ফেক সেলফ লাভ। ফেক সেলফ লাভের মাস্ক লাগিয়ে আছি। তো এরকম সেলফ লাভ নয়। আমি নিজেকে ভালোবাসি, আমি নিজে যেমন সেইভাবেই আমি নিজেকে ভালোবাসি, সেইভাবেই আমি নিজেকে সম্পূর্ণরূপে অ্যাকসেপ্ট করি। আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন, তাহলে আপনার টুইন ফ্লেম কেন আপনাকে ভালোবাসবে? আপনাকে চয়েস নিতে হবে যে প্রথমে আমি নিজেকে ভালোবাসবো। আমার ভালোবাসা, আমার ভালো থাকা অন্যের উপর নির্ভরশীল নয়। এমনটা নয় যে অন্যের অ্যাটেনশন আমার চাই, অন্য কেউ আমাকে গুড ফিল করাবে। এরকম হলে কি হবে? আজ কোনো ব্যক্তি আপনাকে গুড ফিল করাচ্ছে, আপনাকে হাসাচ্ছে, আপনার সাথে সময় কাটাচ্ছে, আপনাকে প্যাম্পার করছে, আপনি একদম হাই ফিল করছেন। যেদিন সেই ব্যক্তি আপনার সাথে এরকম করবে না, তখন আপনি ডাউন ফিল করছেন। তাহলে আপনি সেই ব্যক্তির প্রতি নির্ভরশীল। আপনার ভালো থাকা, আপনার খুশিতে থাকা সেই ব্যক্তির উপর নির্ভর করে। সে যখন আপনার কাছে আসছে আপনি হ্যাপি ফিল করছেন, সে যখন আপনার লাইফে থাকছে না তখন আপনি স্যাড ফিল করছেন, ডাউন ফিল করছেন।
তো এইভাবে যদি চলেন তাহলে আপনার ভ্যালু কি ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? টুইন ফ্লেম জার্নির প্রাথমিক শর্তই হলো কেউ আপনার জীবনে থাক বা না থাক তাতে আপনার কিছু যায় আসে না। আপনি নিজের ভিতর থেকে ভালোবাসা ফিল করেন, অর্থাৎ কেউ আপনাকে ডাউন ফিল করালো বলে আপনি আবার নিজেকে ঘৃণা করতে শুরু করে দিলেন, ক্রিটিসাইজ করতে শুরু করে দিলেন, বা কেউ আপনাকে প্যাম্পার করলো বলে আপনার হঠাৎ করেই আবার খুব নিজের প্রতি লাভ অনেক বেড়ে গেল, এমনটা নয়। আপনাকে জানতে হবে আপনি নিজেই কমপ্লিট। আপনাকে আপনার টুইন ফ্লেম এসে কমপ্লিট করবে না, বা আপনাকে বাইরে থেকে সে এমন কিছু দেবে না যে আপনি কমপ্লিট ফিল করবেন। নিজেকে খারাপ লাগছে, গুড ফিল হচ্ছে না, তার মধ্যেই কি পড়ে থাকবেন? আমার এখন খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, আমি এই ইমোশনেই পড়ে থাকবো আর এমনি এমনি সব হয়ে যাবে, এমনটা কি হয়? এমনটা হয় না। একজন ব্যক্তি যে নিজেকে ভ্যালু করে সে কি নিজের সাথে এমন করবে? কখনোই করবে না। নিজের ভালো লাগছে না, সেই ফিলিংয়ের মধ্যেই পড়ে থাকা, তার মানে আপনি ফিয়ারকে, ইনসিকিউরিটিকে প্রাধান্য দিচ্ছেন। আপনি বিশ্বাস করছেন না আপনি আগে এগিয়ে গেলে ঈশ্বর আপনাকে সাহায্য করবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস করতে হবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস তখনই হবে যখন আপনি নিজেকে বিশ্বাস করবেন। নিজের ভ্যালুকে ইনক্রিজ করতে হলে নিজের মধ্যে যে ইউনিক কোয়ালিটি আছে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। ঈশ্বর আপনাকে ইউনিক কোয়ালিটি দিয়েছেন, তাহলে কেন আপনি নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করবেন? ডিভাইন জার্নির এটা শর্ত হলো নিজের মধ্যে যে কোয়ালিটি আছে সেটাকে জানা, সেটাকে আরও বাড়ানো। বাইরে থেকে কেউ আপনাকে এটা দেবে না, অলরেডি আপনার মধ্যে এটা আছে। আপনাকে জানতে হবে আপনার কোয়ালিটিকে, আপনার ট্রু পাওয়ারকে। যখন আপনি জানবেন আপনার কোয়ালিটিকে, আপনার পাওয়ারকে, তখন আপনি নিজেকে অনেক ভ্যালুয়েবল ফিল করবেন ভিতর থেকে। আপনাকে নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করার প্রয়োজন নেই, বা আপনাকে অন্যের জন্য চেঞ্জ হওয়ারও প্রয়োজন নেই। কেন আপনি অন্যের খুশির জন্য নিজেকে চেঞ্জ করবেন? হ্যাঁ, আপনার মধ্যে হয়তো ট্রমা আছে, পাস্টের কোনো রিলেশনশিপ থেকে আপনি ট্রমা পেয়ে থাকতে পারেন, বা আপনার শৈশবকালের কোনো ট্রমা হতে পারে যা আপনার মধ্যে শ্যাডো ক্রিয়েট করে দিয়েছে, যার জন্য আপনার লাইফে অনেক ব্লকেজেস এসে গেছে। তো সেগুলোকে আপনি অবশ্যই হিল করবেন। কার জন্য করবেন? নিজের জন্য করবেন। আপনার লাইফে যদি কিছু পরিবর্তন করার হয়ে থাকে, আপনি সেটা নিজে বুঝবেন যে আমার লাইফে এটা পরিবর্তন করার প্রয়োজন, আমি নিজের ভালোর জন্য এটা করব। অন্যকে খুশি করার জন্য নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আপনি যেটা করবেন সেটা নিজের জন্য করবেন, নিজের হ্যাপিনেসের জন্য করবেন। তো নিজের মধ্যে যে কোয়ালিটি আছে সেটা জানুন। সেটা যখন জানবেন, সেটা যখন আরও বাড়াবেন, নিজেকে ভ্যালুয়েবল ফিল হবে। আর তখন আপনার যে ট্রু ডিভাইন পার্টনার সেও আপনাকে ভ্যালু করবে, কারণ সে আপনার মিরর। টুইন ফ্লেম জার্নিতে যখন আছেন তখন আপনি ইউনিক কনসিয়াসনেস ক্যারি করছেন। এটা আমি বৈষম্য ক্রিয়েট করার জন্য বলছি না। আপনি আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বাড়ির আশপাশের মানুষজনদের দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন। তো যে ইউনিক কনসিয়াসনেসকে আপনি ক্যারি করছেন তাকে চিনুন, বুঝুন, নিজের ট্রু পাওয়ারকে আগে চিনুন, জানুন। নিজেকে আগে জানতে হবে, তবেই তো আপনি অন্যকে সেটা দিতে পারবেন। গড এনার্জির সাথে নিজেকে যুক্ত করুন, ঈশ্বরীয় এনার্জিকে নিজের বিলিফ সিস্টেমের মধ্যে নিয়ে আসুন। তো ঈশ্বরের সাথে সম্পর্ককে আমাদের মজবুত করতে হবে। যখন আমাদের সম্পর্ক ঈশ্বরের সাথে মজবুত হবে তখন আমাদের স্ট্যান্ডার্ড বেড়েই যাবে। তো এইভাবে আপনি আপনার নিজের ভ্যালুকে বাড়াবেন। আপনাকে নিজের সাথে প্রমিস করতে হবে, আমি নিজেকে ভালোবাসবো, আমি নিজে খুশি থাকবো, এটা আমার নিজের সাথে নিজের কমিটমেন্ট। আমার কাউকে কিছু দেখানোর প্রয়োজন নেই, আমার কারোর কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। আমি নিজেকে ভালোবাসি, এটা আমার নিজের সাথে নিজের কমিটমেন্ট। এভাবেই আপনি নিজের ভ্যালুকে বাড়াবেন। হ্যাঁ, আপনার মধ্যে ট্রমা আছে, যে ট্রমা আপনার মধ্যে শ্যাডো ক্রিয়েট করে দিয়েছে। তো শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে,
তার জন্য কি নিজেকে জাজ করব? সেটা কেন হয়েছে সেটাকে বোঝার চেষ্টা করব, বা এখান থেকে আমি কি শিক্ষা পেলাম সেটা বোঝার চেষ্টা করব। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো বলবেন যে দিদি, আপনি যতটা সহজে বলছেন ততটা সহজে কি ট্রমা হিল হয়? হ্যাঁ, এটা সত্য যে যার যত বেশি ট্রমা, যত বেশি ইমোশনাল উন্ড, তার হিল হতে তত বেশি সময় লাগে। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে। কিন্তু ঈশ্বর তো আপনাকে সুযোগ দিচ্ছেন হিল হওয়ার, সেই জন্যই তো আপনাকে স্পিরিচুয়াল জার্নিতে এনেছেন, আপনাকে ট্রমা হিল করার সুযোগ দিচ্ছেন। তো ট্রমা হিল করুন। ট্রমা হিল করছেন মানে আপনি নিজের ভ্যালুকে বাড়াচ্ছেন। কার জন্য বাড়াচ্ছেন? নিজের জন্য, নিজের ভালো থাকার জন্য, নিজের খুশির জন্য, অন্যের জন্য নয়। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আবারও কথা হবে। নমস্কার।